ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, বৃষরাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা ডিটেলসে আলোচনা করব শনিদেবের এই বিশেষ গোচর আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। আগামী 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় থাকতে চলেছে। আর অলরেডি শনিদেব নক্ষত্র পরিবর্তন করে রাহুর নক্ষত্রে পরিবর্তন করেছে। অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা হতে চলেছে। শনিদেবের প্রভাবে আপনার জীবনে যে বাকি ঘটনাগুলো ঘটতে বাকি আছে, যে শুভ ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে, শুভ পরিবর্তনগুলো আপনার জীবনে আসতে চলেছে, শনিদেব আপনাকে যেসব শুভ ফলগুলো আপনাকে দিতে চলেছে, সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শনিদেব আপনার রাশি থেকে দশম ঘরে উপস্থিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। শনি নিজের রাশিতে রয়েছে। এই সময় আপনাকে কি কি ফল দিতে চলেছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনার ভিডিওটি না কেটে না স্কিপ করে একবারে লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যালি ডিটেলসে আলোচনা করব। ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। সর্বপ্রথম হচ্ছে বৃষরাশি, রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষরাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব, আপনার রাশির অধিপতি। শনি হচ্ছে আপনার কর্মস্থানের অধিপতি এবং ভাগ্যের অধিপতি। অতএব কর্মস্থানে এখন শনিদেব উপস্থিত রয়েছে। আর শনিদেব এখন এই বক্রী প্রভাব আপনার কর্মস্থানেও ফল প্রদান করতে চলেছে। অতএব শনিদেব তার নিজের দুটি ঘরের ফল আপনাকে এখন প্রদান করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 15ই নভেম্বর অর্থাৎ 45টা দিনের মধ্যে আপনার বেশ কিছু শুভ পরিবর্তন, বেশ কিছু ভাগ্যে ভালো প্রাপ্তি যোগ গঠিত হচ্ছে, তৈরি হচ্ছে। সবার প্রথম শনিদেব আপনার দশম ঘরে উপস্থিত, তবে আপনার কর্মস্থানে কোনো ভালো পরিবর্তন নিয়ে আসবে। কর্মস্থানে কিছু বিশেষ উন্নতি থাকবে, হয়তো দেরি করে হবে, বাট হবে। অলরেডি হয়তো এখন যারা উপলব্ধি করতে পারেনি তাদের জন্য আগামীতে আরও বেশি করে সুযোগ থাকতে চলেছে। কিছু না কিছু পরিবর্তন অবশ্যই ঘটবে। কর্মস্থানে আপনার ভাগ্যের ফুল সাপোর্ট আপনার সঙ্গে থাকতে চলেছে। আপনার কর্মক্ষেত্রে বেশ ভালো পরিবর্তন আপনাকে দিতে চলেছে। কর্মস্থানে বিশেষ উন্নতি থাকবে, নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচয় করার সম্ভাবনা থাকবে, একাধিক উৎস থেকে আপনি ইনকাম করতে পারবেন, আপনার কর্মস্থানটাকে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন, অনেক বেশি পরিশ্রমী হবেন। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখন রাহুর নক্ষত্রে প্রবেশ করছে, রাহু এখন আপনার লাভের স্থানে রয়েছে। অতএব আপনাকে এখন কর্মস্থান থেকে যথেষ্ট ভালো পরিমাণ লাভ আপনাকে দিতে চলেছে। অতএব বৃষরাশির জাতকদের জন্য এটা একটা গোল্ডেন টাইম পিরিয়ড বলতে পারেন। একেবারে সময় যেতে চলেছে, আপনার ভাগ্যে বেশ শুভ কিছু পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে শনিদেব। কর্মস্থানে বিশেষ শুভ প্রভাব কিন্তু আপনি পাচ্ছেন। এরপরে আলোচনা করছি বক্রী প্রভাব আপনার ভাগ্যের ঘরে। অতএব এই জায়গা থেকে আপনার ভাগ্য রিলেটেড সমস্ত কাজে কিন্তু ফুল সাপোর্ট পাবেন। আপনি ভাগ্য রিলেটেড কোনো কাজে যদি কোনো কাজ বাকি রেখেছিলেন সেটা এবারে করতে পারেন। ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রেখেছিলেন, করতে পারেন। কোনো শুভ কাজ করার ছিল, করতে পারেন। আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক দিকটা একটু গুরুত্ব রাখবেন। বক্রী অবস্থায় রয়েছে, একটুখানি ঝামেলা হতে পারে, ওটা একটু ধ্যান রাখুন। ধর্মীয় যাত্রার ক্ষেত্রে আপনাদের সুযোগ ভালো থাকবে, ধর্মীয় যাত্রা অবশ্যই করুন, এটা অত্যন্ত আপনার জন্য শুভ প্রমাণিত হবে। তারপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার ভাগ্যে একবার একটা নতুন শুরু করার একটা সুযোগ আপনাদের কাছে থাকতে চলেছে। ভাগ্যর সাপোর্ট আপনি খুব ভালো পাবেন, ভাগ্য রিলেটেড আপনি কাজে বেশ ভালো সফলতা পেয়ে যাবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার উচ্চশিক্ষা ক্ষেত্রে একটা পজিটিভ সুযোগ থাকতে চলেছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা অনেক দিন ধরে ট্রাই করছিলেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের আজকে পজিটিভ কোনো রেজাল্ট আসবে, আপনারা ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের সুযোগ পর্যন্ত আপনারা পেতে পারেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। সর্বপ্রথমে তৃতীয় দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে রয়েছে। দ্বাদশ ঘর আপনার রাশির যদিও বা খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না, তবু শনিদেবের এই জায়গায় দৃষ্টি রাখা অত্যন্ত আপনার জন্য প্রভাবশালী হতে চলেছে। দ্বাদশ ঘর, অতএব আপনার খরচ, ব্যয়, বিদেশ জোড়া কাজ, ইনভেস্টমেন্ট, বড় কোনো এই সমস্ত কিছু কিন্তু এই ঘর থেকে লক্ষ্য করা হয়। অতএব আপনার কোনো বড় কোনো ইনভেস্টমেন্ট হওয়ার অত্যন্ত যোগ সম্ভাবনা থাকতে চলেছে, বা আপনি ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড হচ্ছেন বা হবেন, যা আপনাকে অত্যন্ত লাভ দিতে পারে। আপনার কিছু খরচপাতি হওয়ারও সুযোগ রয়েছে, সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো আপনি একটু বুঝে খরচপাতি করতে পারলে ভালো হয়।
আপনার পরিবারে কেউ অসুস্থ হতে পারে, তাদের হসপিটালিটিতে খরচ হতে পারে, তো সেটা একটু ধ্যান রাখবেন। তো সেগুলো একটু যদি বুঝে খরচ করতে পারেন আপনার জন্য বেটার যাবে। আর একটা বিষয় টোটকা হিসাবে নিতে পারেন যে কি আপনি আপনার কাছে কম টাকা রাখবেন, বেশি টাকা ব্যাংকে রাখুন, ইনভেস্টমেন্ট করে রাখুন, এতে আপনার খরচটা অনেকটাই কমে যাবে। এটা অবশ্যই আপনারা মানে চলতে পারেন, এতে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন একবারে এক লাইনে কিন্তু পুরো ঘরগুলো প্রভাবিত। প্রথমত হচ্ছে শনিদেবের বক্রী প্রভাব, আপনার নবম ঘর প্রভাবিত, শনিদেব নিজে দশম ঘরে উপস্থিত, আপনার একাদশ ঘরে রাহু উপস্থিত, আর শনি এখন রাহুর নক্ষত্রে, রাহু এখন শনির নক্ষত্রে উপস্থিত, আর এখন শনিদেবের তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘরে। অতএব এই যে লাইনটা একেবারে কিন্তু অ্যাক্টিভ থাকতে চলেছে, অতএব আপনার জন্য একেবারে এটা দারুণ সময় যেতে চলেছে। বৃষরাশি জাতকদের জন্য এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বিদেশ জোড়া কোনো কাজ সফল হবে, বিদেশ যাত্রার সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। রাহু যেখানে অ্যাক্টিভ, অতএব আপনার ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড যদি কোনো কাজ রয়েছে, বিদেশ জোড়া কোনো কাজ, সেই জায়গাটায় কিন্তু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। রাহু আপনাকে সব কিছুতে বেশি বেশি করে কিন্তু দিতে পারে। আপনি আপনার হেলথের দিকটা ধ্যান রাখুন, পরিবারের সকল সদস্যদের প্রতি খেয়াল রাখুন। কিছু উপাচার বলবো, আপনারা অবশ্যই ফলো করবেন, এতে আপনার নেগেটিভ প্রভাব থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন অনেকটা। এবার আলোচনা করছি পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা কি, শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে, অতএব আপনার স্বপ্ন পূরণের ঘর এ কিন্তু পড়েছে। আপনার জমি জায়গার ঘর, আপনার ভেহিক্যাল মানে আপনার গাড়ি বাড়ি করার যে ইচ্ছা, ওটা কিন্তু এবার পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। এই যে 45টা দিন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপরেও সুযোগ থাকবে আপনাদের, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়কালে আপনার মনের ইচ্ছা কিন্তু অনেকটা প্রবল বেশি থাকবে। আপনি শান্তির একটা ব্যাপার থাকবে, মানে মনের ভিতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আপনি বাড়ি কিনবেন, বাড়ি রেনোভেশন করবেন, বাড়ি তৈরি করবেন, এই বিষয়গুলো কিন্তু একটা পজিটিভ রিপোর্ট দেখা যাচ্ছে। তবে এখানে একটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ের হেলথের দিকটা ধ্যান রাখবেন, মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। যদি অলরেডি খারাপ রয়েছে তো অবশ্যই ডাক্তারের সঠিক পরামর্শ নিয়ে তার ট্রিটমেন্ট করবেন, নাহলে কিন্তু এটা বাড়াবাড়ি হতে পারে। এটা একটা আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। যদি শনিদেবের বক্রী অবস্থা চলছে, তবে শনিদেব রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে, যেটা আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতেই হবে এই জায়গাটা। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি শনিদেবের দশম দৃষ্টি, যা কিনা আপনার সপ্তম ঘরে পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃষ্টি আপনার জন্য। শনিদেবের এই বক্রী প্রভাব বা এই নক্ষত্র পরিবর্তন দৃষ্টিগোচর অনুপাত আপনার জন্য অত্যন্ত শুভ হচ্ছে। আপনার বিবাহিত জীবনে হয়তো কিছু সামান্য ঝগড়াঝাটি অশান্তি ছিল, সেটা একটু হয়তো বাড়াবাড়ি হয়ে যেতে পারে, তো আপনারা সেটা একটু ধ্যান রাখুন। তবে পজিটিভিটি বলতে গেলে আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে, ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ উন্নতি ঘটতে চলেছে, ব্যবসার জায়গায় বড় পরিবর্তন থাকবে। আপনার ভিতরে ইচ্ছা থাকবে যে আপনি ব্যবসায় কোনো পরিবর্তন করবেন, এমনটা কিন্তু আপনি নিজেই উপলব্ধি করতে পারছেন অলরেডি। আপনার ব্যবসায় ভালো কিছু করবেন, ব্যবসাটাকে বাড়াবেন, বা নতুন কোনোভাবে ব্যবসা বা ব্যবসাটাকে বিদেশ নিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আপনার ভিতরে একটা পজিটিভ অ্যাক্টিভিটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটাও কিন্তু সফল হবে। আপনি শুধু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ওটা কিন্তু করার চেষ্টা করবেন। হয়তো স্লোতে কাজ হবে, বাট হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং সেটা আপনি করার চেষ্টা করুন। এতে কিন্তু আপনার কাজে উন্নতি, সফলতা খুবই ভালো থাকতে চলেছে। আর বিবাহিত জীবনে একটুখানি আপনারা বুঝে চললেই ভালো হবে, কোনো রকম টেনশনের কিছু কারণ নেই। অহেতুক তর্কের পরিবেশ এড়িয়ে চলবেন। কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনারা নিজের একাকিত্ব সমস্ত ডিসিশান জানাবেন না, অপর মানে আপনার পার্টনারের ডিসিশানটাও নেওয়ার চেষ্টা করবেন। আলোচনা করে সিদ্ধান্ত নিন, বিবাহিত জীবন যথেষ্ট ভালো যাবে। খুব যে খারাপ এমনটা কিন্তু নয়, তবে একটুখানি ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। কথাবার্তাতে একটু ধ্যান রাখবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করব যে কি আপনারা কিছু রেমেডি ফলো করতে পারেন, যেটা করলে আপনি নেগেটিভ প্রভাব থেকে রেহাই পাবেন। প্রথমত হচ্ছে অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করবেন প্রত্যেক দিন। আর হচ্ছে যদি আপনি ব্রাহ্মণদের সেবা করার সুযোগ পান, পুরোহিত, ব্রাহ্মণ বা ঋষিমুনি এদের কারোর যদি সেবা করার সুযোগ পান অবশ্যই করুন, না পেলে ডেকে সেবা করুন। এতে আপনার রাহু বেশি সন্তুষ্ট হবে এবং রাহু আপনার ইচ্ছে পূরণে সহায়তা করবে, আপনার ভাগ্যকে ফুল সাপোর্ট দেবে। আর শনিদেব ওইখানে অত্যন্ত খুশি হবে। আর আপনার যত রকমের ধার বাকির বিষয় রয়েছে ওটাগুলো একটু পরিশোধ করার চেষ্টা করবেন, খুব ভালো হবে। আর
অন্যায়কে প্রশ্রয় দেবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এতে কিন্তু শনিদেব রুষ্ট হয়ে যান। তো এটা একটু আপনার গুরুত্ব রাখবেন। আর শনিদেবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন, এতে শনিদেব আপনার জন্য অনেক বেশি অ্যাক্টিভ হবে, আপনার জন্য অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে। তো এই ছিল আলোচনা। বৃষরাশি জাতকদের জন্য কী কী শুভ ঘটনা ঘটতে চলেছে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।